ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজার নামাজ হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার জানাজার নামাজ পড়ান। শুক্রবার বিকেলে কাতারের রাজধানী দোহায় ইসমাইল হানিয়াকে দাফন করা হবে। এদিকে ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইরানের রাজধানী তেহরানে বুধবার গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন তিনি। তেহরানে তার আবাসস্থলে হামলায় একজন দেহরক্ষী সহ প্রাণ হারান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরান। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বৃহস্পতিবার সকালে তেহরানে ইসমাইল হানিয়ার জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এদিকে গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ নিহত হয়েছে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনারা। গাজায় বুধবার ইসরায়েলি বিমান হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার 2 সাংবাদিক নিহত হয়েছেন। এই 2 সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। সুব্রত গাইন, চ্যানেল আই।